তো গাইড বইয়ে কি ভুল করছে আই গেস তোমরা বুঝতে পারছো। আর ওই বইয়ের ফর্মুলা দিয়েই কিভাবে করা যায় ওটাও বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমাকে বলছে কি যে একটা 100 ওহমের রোধের গ্যালভানোমিটার আছে, তার সাথে 2 ওহম রোধ সমান্তরালে আছে। আর ব্যাটারির মূল প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই যন্ত্র দ্বারা 2 অ্যাম্পিয়ারের অধিক প্রবাহ মাপা সম্ভব নয়। ঠিক আছে? তো কতে বলছে যে 2 ওহম রোধের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে। তো এটা আমরা কয়েকভাবে করতে পারি। কারো যদি হচ্ছে মনে থাকে যে কারেন্ট ডিভাইডার ল, তাহলে ডিরেক্ট করতে পারো যে আচ্ছা I সমান হবে আমার 100/100 প্লাস 2 ইন্টু 2 অ্যাম্পিয়ার। বেসিকটা বোঝাটা ইম্পর্টেন্ট। ২ টা রোধ আছে কি সমান্তরালে, তার মানে ২ কর্নারে যে ভোল্টেজটা আছে এটা সেম হবে। আর আমরা ওহমস ল তে পড়ছি V = IR। তাহলে লেটস সে টোটাল কারেন্ট I এখানে ঢুকছে, এখানে I1 গেছে, এখানে I2 গেছে। এখানে R1 রোধ আছে, এখানে R2 রোধ আছে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে R টা আমি লিখতেছি যেটা টোটাল কারেন্ট যেই রোধের মধ্যে দিয়ে গেলে আমরা একই ধরনের সবকিছু অবজার্ভ করতাম। ওটাকে আমরা বলতেছি R ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যে V সমান I1 R1 ও হবে, আবার I2 R2 ও হবে। আর R ইকুইভ্যালেন্ট আমরা সবাই জানি যে R ইকুইভ্যালেন্ট প্যারালাল এর ক্ষেত্রে হয় যে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স, আরো যদি থাকে তাদের ইনভার্স, তারপর টোটাল ইনভার্স। তো ২ টার ক্ষেত্রে একটা সুবিধা হয়, সেটা হইতেছে এই ক্যালকুলেশনটা করলে দেখবা গুণফল বাই যোগফল আসে। ঠিক আছে? গুণফল বাই যোগফল আসে। সো এটা হবে যে I টোটাল ইনটু R ইকুইভ্যালেন্ট গুণফল বাই যোগফল। তাহলে দেখো আমি যখন I1 মাপতেছি, I1 R1 সমান আমি বলতে পারি I ইনটু R1 R2 বাই R1 প্লাস R2। তো দেখো R1 কে আমি কেটে দিতে পারি। এইখান থেকে আমরা একটু আগে যেটা ইউজ করছি ওইটা আসছে যে I R2 অন্য রোধ বাই রোধের যোগফল। যদি আরো একাধিক হয় তখন আসলে এইখানে একটু কমপ্লেক্স আসবে, এত ইজিলি আসবে না। তো তখন R ইকুইভ্যালেন্ট টা বের করবা। দেখো আমাকে বলে দিছে যে এই যে যন্ত্রটা ইউজ করতেছো এইটায় কিন্তু 2 ওহমের বেশি মাপতে পারবা না। এখানে বলতেছে কি যে তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এইটার একটা অংশ গেছে হচ্ছে তোমার 100 ওহমের মধ্য দিয়ে, আরেকটা অংশ গেছে হইতেছে 2 ওহমের মধ্য দিয়ে। কিন্তু তুমি করছো কি? তুমি হচ্ছে এখন এটার মধ্য দিয়ে যতখানি যাবে ওইটারই আমি বলতেছি যে মাপতে পারছি। তাহলে এখন আমি চাইতেছি 20 অ্যাম্পিয়ার মাপতে। তাহলে 20 অ্যাম্পিয়ার মাপতে চাইলে এইটার মধ্যে দিয়ে তো 20 অ্যাম্পিয়ার মাপতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি? আরেকটা নতুন রোধ হচ্ছে সমান্তরালে যুক্ত করতে পারি। ঠিক আছে? সো এই হইতেছে আমাদের ম্যাথ। আমরা এখন কি করব? এই ২ টার মধ্য দিয়ে ২ ওহম যায় এটা আমি জানি। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো যে আচ্ছা 20 অ্যাম্পিয়ার এখানে, আর এটা হচ্ছে 100 প্যারালাল 2। ঠিক আছে? এইটা এটার মধ্যে দিয়ে যাবে ২ অ্যাম্পিয়ার। তাহলে ২ অ্যাম্পিয়ার যদি ওইটার মধ্যে দিয়ে যায় তাহলে এটার মধ্যে দিয়ে কত যাবে? 18 অ্যাম্পিয়ার। ঠিক আছে? ঠিক আছে? আমরা দেখছি ২ টা হইলে কি হয়? গুণফল বাই যোগফল। ঠিক আছে? I ইনটু R ইজ ইকুয়াল টু I ইনটু R। শেষ আমার ম্যাথ। তাহলে কি হবে? এখানে ২ এর সাথে এই জায়গায় ৯ আসবে। ৯ দিয়ে ওদিকে ভাগ হবে। তাহলে R এর ভ্যালু কত আসবে? ২০৯ ইনটু ১০২। আচ্ছা ২০০/৯১৮। গাইড বইয়ে যেটা করছে, ওইখানে আসলে ভুলটা যেটা করছে যে ওরা এই যে নতুন G এটাকে হিসাব করে নাই। তো তোমরা যদি ওইটা হিসাব করতে চাও একই জিনিস আসবে। দেখো n এর ভ্যালু কত গুণ হইছে, আগে ২ মাপতে পারতা, এখন ২০ মাপতে পারো। মানে n এর ভ্যালু হচ্ছে ১০। ঠিক আছে? আমরা একটা ফর্মুলা পড়ছিলাম G/n-1। ঠিক আছে? তো ওইটা এপ্লাই করতে চাইলে এখানে এভাবে এপ্লাই করতে হবে যে G চেঞ্জ হয়ে গেছে। G তো নতুন, তাই না? যেইটার মধ্য দিয়ে ২ অ্যাম্পিয়ার যাইতেছে, ওই G টা তো তোমার এই ১০০ না যে তুমি ১০০ টা বসাবা। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ১০০ প্লাস ২, আর এখানে হচ্ছে ১০ মাইনাস ১ যেটা ৯ আসে। মানে একটু আগে যা করছো এটা হুবহু সেম অ্যান্সার দিবে। তো গাইড বইয়ে কি ভুল করছে আই গেস তোমরা বুঝতে পারছো। আর ওই বইয়ের ফর্মুলা দিয়েই কিভাবে করা যায় ওটাও বুঝতে পারছো। আচ্ছা, আমাদের নটরডেম কলেজে একটা ম্যাথ আসছিল। আমি এখানে জাস্ট ওটা একটা বোনাস কোয়েশ্চেন হিসেবে এড করতেছি। সো তোমাদের জন্য এই প্রশ্নটা হচ্ছে SW থাকলো। এইখানেও হইতেছে তুমি ওই যে ডিরেক্ট যদি ফর্মুলা এপ্লাই করতে যাও
তাহলে একটু সমস্যা হইতে পারে। সো ফান্ডামেন্টালে সবসময় খেয়াল রাখবা। তোমার চলতরিতের ফান্ডামেন্টাল হইতেছে কেসিএল, কেভিএল, ওহমস ল এইগুলা। ঠিক আছে? কমেন্টে জানায়ও যে কিভাবে করবা আর কি অ্যান্সার আসে। ঠিক আছে?